আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের দেখাচ্ছি ছোলার ডাল দিয়ে গরুর মাংসের একটি সুস্বাদু ঐতিহ্যবাহী খাবার রান্না করে। এজন্য প্রথমে এখানে আমি নিয়েছি আস্ত জিরা, ধনিয়া, শুকনা মরিচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, কালো এলাচ আর সেই সাথে সবুজ এলাচ। আর এই মশলাটা এখন আমি হালকা টেলে নিয়ে তারপরে ভালো করে গুঁড়া করে নিব। আর তারপরে আমি রান্নার শেষে এই মশলাটা দিয়ে দিব। এখানে হাফ কাপের মতন তেল গরম করে 1 মুঠের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেই সাথে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ দিয়ে আবার পেঁয়াজটা ভেজে নিয়ে 1 টেবিল চামচের মতন করে আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে আবার ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। তারপর এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি এতে হাড় চর্বি সহ আমি গরুর মাংসটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণটাও দিয়েছি। এখন এই তো গরুর মাংসটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ভালো করে কষানোর পরে মাংস থেকে পানিটা ছেড়ে দিলে আবার আমি কষিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে মাংসটা প্রথমে আমি সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো ছোলার ডাল আমি আগে থেকে ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এই মাংসটা সেদ্ধ হয়ে আসলে পানিটাও শুকিয়ে গেলে এখন সেদ্ধ করা ছোলার ডালগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এখন এই তো সেদ্ধ করা ছোলার ডালের পানিটা দিয়ে আমি কিছুক্ষণ আবার এই ছোলার ডাল দিয়ে এই মাংসটা রান্না করে নেব। এখানে ছোলার ডাল দিয়ে মাংসটা রান্না হয়ে গেছে। এখন নামানোর আগে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর সেই সাথে এখন আগে থেকে যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে আমি কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা আরেকটু টানিয়ে আমি এখন এই যে ছোলার ডাল দিয়ে গরুর মাংসটা নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। আর এভাবেই আপনারা খুব সহজেই মজাদার এই ছোলার ডাল দিয়ে গরুর মাংসটি রান্না করে যে কোনো কিছুর সাথে গরম গরম পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।